আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 এবং 22 নং আয়াতে বলছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যত মানব জাতি ছিল, জিন জাতি ছিল, যারাই মারা গিয়েছে, যত জাতি বিগত দিনে চলে গেছে, সবাইকে যিনি যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর গোলামি তোমরা করো। আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারবে। তোমরা সেই রবের গোলামি করো যিনি তোমাদেরকে, তোমাদের জন্য এই জমিনকে বিছানো স্বরূপ তৈরি করে দিয়েছেন, আসমানকে করেছেন ছাদ স্বরূপ, এবং তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আসমান থেকে বর্ষিত পানির মাধ্যমে, জমিন থেকে ফসল উৎপাদন করার মাধ্যমে তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। যেই রব তোমাকে সৃষ্টি করলো, যেই রব তোমার জন্য জমিনকে বিছিয়ে দিল, যেই রব তোমার জন্য আসমানকে ছাদ স্বরূপ উপর দিয়ে দিল, যেই রব তুমি বেঁচে থাকার জন্য তোমার জীবিকার ব্যবস্থা করলো, সেই রবের গোলামি করো। ফালা তাজআলু লিল্লাহি, সুতরাং আল্লাহর সাথে জেনে বুঝে কাউকে শরীক করো না, সমকক্ষ মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই দুইটি আয়াতের মধ্যে 21 এবং 22 এখানে আল্লাহ তাআলার গোলামির কথা বলেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। একটা হচ্ছে ইবাদত করো, এটা হচ্ছে আল্লাহর আদেশ, আর ইবাদত করার ক্ষেত্রে শিরক করো না, এটা কি ভাই? আল্লাহর নিষেধ। তাহলে গোলামি বোঝা গেল কিনা? আল্লাহর গোলামি কি? আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ যা নিষেধ করেছে তা না মানা। মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার নামই কি? ইবাদত। গত তাফসীর মাহফিলে এটাকে বিস্তারিত আমি আলহামদুলিল্লাহ ব্যাখ্যা দিয়েছি। আর আজকে এই দুইটা আয়াতের মধ্যে ইবাদত কাকে বলে সুন্দর একটি পরিচয় আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আল্লাহ বলছে আল্লাহর গোলামি করো, গোলামি করার ক্ষেত্রে কি শিরক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না, দাঁড় করিও না। এখন মানুষকে ডাক দিয়েছে, এই জন্য আমি এই দুইটা আয়াতের উপর ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে যে তাফসীর ইনশাল্লাহ পেশ করব, শতভাগ মনোযোগী হতে হবে। তাফসীর মাহফিলটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানে ভেঙ্গে ভেঙ্গে বোঝানো হয়, আপনি যদি একবার ভালো করে বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন এখানে কি করণীয় এবং কি বর্জনীয়। প্রথমে তাহলে পেলাম মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর গোলামি করা। ভাই, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা, অর্থাৎ ওই রবের গোলামি করা যেই রব সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আল্লাহ। এখন প্রথমে কাকে ডাক দিছে বলেন তো এই গোলামি করার জন্য? সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষকে যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়েছেন মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারদেরকে ডাক দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাসু, এখানে মানুষদেরকে ডাক দেওয়া হয়েছে। তাই প্রথমেই আসুন এই নাস শব্দের একটু ব্যাখ্যা করি, তাহলে আশা করি অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, ইম্মা শাকিরাও আও ইম্মা কাফুরা, হয়তো আল্লাহর শুকরিয়া করো
নাইলে অস্বীকার করো, এটা কিছু করার নাই, এটা তোমার বিচারের দিন বিচার করা হবে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে দিয়েছেন। স্বাধীনতা পেয়ে বর্তমান বিশ্বে মৌলিকভাবে মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত ভাই? 3 ভাগে বিভক্ত। একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। এক ভাগ হচ্ছে, 1 নাম্বার, তারা বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। বলুন না নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ বলতে কেউ নেই, এর মানে হচ্ছে আল্লাহ জিরো, মানে নাই। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের বিশ্বাস। আল্লাহ বলতে কেউ নাই, এটা কি এক শ্রেণীর মানুষের বিশ্বাস। মানুষ তো 3 ভাগে বিভক্ত। 2 নাম্বার ভাগ হচ্ছে, তারা বলতেছে আল্লাহ আছে একজন। আল্লাহ আছে কয়জন? একজন। তাদের কাছে আল্লাহর মান হচ্ছে এক শ্রেণীর কাছে আল্লাহর মান হচ্ছে 0, বলতে আল্লাহ বলতে কেউ নেই। আরেক শ্রেণীর কাছে হচ্ছে আরেকটা ভাগ, যে আল্লাহর মান হচ্ছে 1, অর্থাৎ আল্লাহ একক, তার কোনো শরীক নাই, তার সাথে আর কেউ নাই। গেল 2 নাম্বার ভাগ। 3 নাম্বার ভাগের মানুষেরা বলতেছে আল্লাহ আছে, তবে একজন না, আল্লাহর সাথে আরো আল্লাহ আছে। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে কয় ভাগ হলো মানুষ? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে আল্লাহর গোলামি করার জন্য, সেই মানুষ স্বাধীনতা পেয়ে কয় ভাগ হয়ে গেল? 3 ভাগ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথম ভাগ যারা আল্লাহ বলতে কেউ নেই বিশ্বাস করে, তারা হচ্ছে অ্যাথিস্ট বা নাস্তিক। তারা পরকালকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে জড়িত কোনো বস্তুকে বিশ্বাস করে না। 2 নাম্বার হচ্ছে আমরা যারা আছি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমরা মনে করি আল্লাহ একজন। আমাদের কাছে আল্লাহর মান হচ্ছে 1, শুধু একই নয়, একক, অর্থাৎ আল্লাহর সাথে কোনো শরীক নাই। যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে, এত যত্ন করে সৃষ্টি করলেন, সেই মানুষ আল্লাহকে বলে গেল। আমি যেই আয়াতটা মাগরিবের নামাজে তেলাওয়াত করেছি, সেখানে একটি আয়াত ছিল, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষেরা, কোন জিনিস তোমার সম্মানিত রব থেকে গাফেল রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে এত সুন্দর করে চেহারা দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, জমিনে চলার জন্য ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন, সেই রবকে তুমি ভুলে গেলা কি কারণে? আল্লাহ জিজ্ঞেস করছেন, হে মানুষ, তোমাকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য, কিন্তু তুমি কেন আমাকে ভুলে গেলা? এক শ্রেণী ভুলে গেল, তারা বলতেছে আল্লাহ নাই। আরেক শ্রেণী ভুলে নাই, তারা বলতেছে আল্লাহ এক এবং একক, তার সাথে আর কোনো আল্লাহ নাই, একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। 3 নাম্বার গ্রুপ বলতেছে আল্লাহ আছে, তবে আরো অনেক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 এবং 22 নংয়ের মূল শিক্ষাটা হচ্ছে আল্লাহকে এককভাবে গোলামি করতে হবে। আল্লাহর সাথে আরো আল্লাহ আছে এটা মনে করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক। তাহলে এখানে মানুষের পরিচয়টা কি আমরা পেয়েছি? মানুষের ব্যাখ্যাটা বুঝতে পারছি তো? মানুষ কয় ভাগে বিভক্ত ভাই? 3 ভাগে। এখন আমি আপনি যারা উপস্থিত আছি, অথবা এই সমাজে আমরা যারা আছি, যারাই আলোচনা শুনছেন, আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই 2 নাম্বার যে গ্রুপ, মধ্যমপন্থী জাতি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে বানিয়েছি। তোমাদের কাছে আমি আল্লাহ জিরো না, তোমাদের কাছে আমি আল্লাহ বহু না। তোমরা হচ্ছে এক তাওহীদবাদী জাতি, মুসলিম জাতি। সেই জাতির প্রথম আদেশ দেওয়া হলো, এই মানুষকে
বলতেছে কি নাসুবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। তো রবকে, ও ভাই রবকে, রব আসলে এমনিতে বলতেছি আমরা যে রব তো আল্লাহ, আসলে রব তো আল্লাহ ঠিক আছে, কিন্তু প্রকৃত অর্থে রবের ব্যাখ্যাটা শুনেন। রব শব্দের বাংলা অর্থ হচ্ছে লালন পালনকারী। রব শব্দের অর্থ কি? লালন পালনকারী। রবের পরিষ্কার বাংলা ভাষায় সবচেয়ে সহজ কথা হচ্ছে রব হচ্ছেন তিনি যিনি বান্দাকে বান্দা বলার আগেই বান্দার প্রয়োজন মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ, তিনি হচ্ছে রব। আমি আপনি দেখেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দেন নাই। সৃষ্টি করে কি ছেড়ে দিয়েছে? না, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। বসবাসের জন্য পৃথিবীকে বানালেন, আবার খাবারের ব্যবস্থা করে দিলেন। আমি আপনি কিন্তু বলি নাই, বলার আগেই যেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, বসবাস উপযোগী দুনিয়াকে বানালেন, আসমানকে প্রস্তুত করলেন পানির জন্য, পাশাপাশি আপনার আমার জীবন উপকরণ হিসেবে যা রিজিক দরকার রিজিকের ব্যবস্থা করে দিলেন, তিনি কি? রব। এখন আসুন, রবের পরিচিত আমরা পাইলাম যে যিনি বান্দা চাওয়ার আগেই কি অভাব পূরণ করে দেন। আমাদের রব আমাদের কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে যে সৃষ্টি করলেন, আল্লাহ প্রথম কি বললেন? যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা সেই রবের গোলামি করো যে রব তোমাকে সৃষ্টি করলেন। তাহলে রব তার দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। তো শুধু এই যে সৃষ্টি করলো আমাদের, আমরা কেন এক আল্লাহর গোলামি করবো এটা কি বোঝার জন্যই তো আজকে বসছি নাকি? আপনি একজন আল্লাহর গোলামি করতে বাধ্য, এটা শুধু মুখের কথা নয়। আজকে তাফসীর শোনার পরেই আপনি বুঝতে পারবেন কিভাবে আল্লাহর গোলামি করতে আমি আপনি বাধ্য। তাহলে রব আমাকে আপনাকে প্রথমে কি করলেন ভাই? রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে পরে এবং তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যে রব, সেই রবের গোলামি করো। এখন আসুন, আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন এটা জানা দরকার আছে না নাই? আমি আপনি তো শুধু জানি মারফেড়ার থেকে বেরিয়ে আইছি না, এইটুকু জানলে হবে না। সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে আমার নিয়ামত রয়েছে, কুদরত রয়েছে, এটা কি তোমরা চোখে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, এটার মধ্যে আল্লাহর কি রয়েছে? নিয়ামত রয়েছে। আল্লাহর মানে সায়েন্টিফিক এখানে কি ব্যাখ্যা রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করছে, আরে তোমাকে যে আমি সৃষ্টি করলাম, তোমার দিকে তাকায় দেখো না আমি কিভাবে তোমাকে সৃষ্টি করলাম। আসুন আমরা একটু দেখি, আমরা আমাদের চেহারার এই বডির দিকে তাকায় দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কিভাবে করে এই দুনিয়াতে পাঠালেন। প্রথমেই বলবো সবকিছু একবারে সৃষ্টি শুরু, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আল্লাহ আছেন আর কিছু নাই। এই সময় পানি ছিল, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছেন। কোত্থেকে? আজকের বিজ্ঞান এই থিওরি, এই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে গিয়ে এটা প্রমাণ পেয়েছে। বিজ্ঞান প্রমাণ পাক অথবা না পাক, বিজ্ঞানের বিজ্ঞানী যে কোরআন, বিজ্ঞানের মূল গ্রন্থ যে কোরআন, এই কোরআনে আছে। বিজ্ঞান বিশ্বাস করলেও এটা সত্য, না করলেও কি সত্য। সৃষ্টির সূচনা বুঝেন আমি আপনি কিভাবে আসলাম ভাই? সবকিছু প্রথম কোত্থেকে সৃষ্টি হলো? পানি থেকে। দলিল নেন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া, কুল্লা মানে সব, ওয়াজআলনা আমি সৃষ্টি করেছি, মিনাল মাই পানি থেকে, পানি থেকে আমি সৃষ্টি করেছি, কুল্লা শাইইন সব কিছু। কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, শাইইন মানে সকল বস্তু, হাইয়া মানে জীবিত করেছি বা সৃষ্টি করে উঠিয়েছি। তাহলে প্রথম বুঝলাম সবকিছু সৃষ্টির পিছনে পানি। আমরাও কোত্থেকে?
পানি থেকে। দ্বিতীয়ত পানি থেকেই মাটি। ও ভাই, পানি থেকে কি? মাটি। এই যে সমুদ্রটা পানি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পানির ফেনা থেকে মাটিতে রূপান্তর করলেন। সুবহানাল্লাহ। দিনের পর দিন আল্লাহ রাব্বুল আলামিন, এখানে না পানি ছিল, উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি সেটিং দিয়েছেন? সূর্য। পানি ফুটতেছে, সেখানে কি আপনার ফেনা হয়েছে, এটা স্তূপ বাঁধতে বাঁধতে এটা মাটিতে রূপান্তর হলো। এবার আসুন, মাটি থেকে আদম আলাইহিস সালাম, এবং খেয়াল করেন মাটি থেকে কি? আদম আলাইহিস সালাম। দলিল নেন সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত। ইন্না মাসালা ঈসা, নিশ্চয় ঈসার উদাহরণ, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, আদমের মতো। ঈসার উদাহরণ কার মতো? আদমের মতো। খালাকাহু মিন তুরাব, তিনি আল্লাহ আদমকে, তুরাব মানে হচ্ছে মাটি, মাটি থেকে সৃষ্টি করলেন। ধারাবাহিকতা বুঝেন। প্রথমে সবকিছু কোত্থেকে হলো ভাই? পানি। মাটি কোত্থেকে আসছে? পানি থেকে। আবার এখন এই আয়াত থেকে বুঝলাম কি? মাটি থেকে আদম। মাটি থেকে কি? আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করলেন। ও খালাকাহু মিন তুরাব, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তুরাবুন মানে হচ্ছে মাটি। এরপরে দেখেন আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে কাকে সৃষ্টি করেছে? হাওয়া আলাইহিস সালাম। ভালো করে একটু বুঝবেন, পৃথিবীর একমাত্র শুধু হাওয়া আলাইহিস সালামকেই আদম আলাইহিস সালামের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর কোন নারীকেই তার স্বামীর হাড় থেকে সৃষ্টি করা হয় নাই। আমাদের সমাজে আছে কিনা এমন ধারণা? আছে না যে স্ত্রীদেরকে স্বামীর হাড় থেকে সৃষ্টি করা হয়েছে? না, সবাইকে না, শুধুমাত্র আদম আলাইহিস সালামের থেকে হাওয়া আলাইহিস সালামকে। দলিল নেন সূরা নিসার 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন। একটা আত্মা বলতে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে, আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। গেল। এখন দেখেন রেডি হয়ে গেছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন জান্নাতে বসবাস করতেছেন। ওইখান থেকে আসলো দুনিয়াতে। এগুলো আমরা গত তাফসিরে আলহামদুলিল্লাহ বলেছি না? গত তাফসিরে বলেছি। এখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনাদেরকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। এরপরে বলেন কি? ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। ওয়াবাসা মানে হচ্ছে ছড়িয়ে দিয়েছেন। বাসা মানে কি? ছড়িয়ে দিয়েছেন। রিজালান কাসীরা ওয়া নিসা, অগণিত নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমি আপনি যেই মার পেট থেকে জন্মগ্রহণ করেছি, ওই ধারাবাহিকতায় আমার আপনার মা এবং বাবা ওই ধারাবাহিকতায় আসতেছে। এবার যে যেখানে আছেন সেখান থেকে ভাবেন, সৃষ্টি হইতে হইতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে করতে আমার আপনার বাপ মা পর্যন্ত রাখলেন। এখন আমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন এটার প্রক্রিয়াটা জানি। মায়ের পেট থেকে দুনিয়াতে আগমনের একটু ধারণা বোঝেন। প্রথমেই পিতা ও মাতার মাটি, পিতা ও মাতা কি মাটি থেকে তৈরি হয়েছে। আদম এবং হাওয়া আলাইহিস সালাম কোথা থেকে তৈরি হয়েছে? মাটি থেকে। মূল কি? মাটি। দেখেন কত চমৎকার কথা। মাটির নির্যাসকে বলা হয় আমাদের বাপ মার বিশেষ পানি। মাটির নির্যাস, এটা কোরআনের সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। মাটির নির্যাসের যে পানিটা, সেটাই আমি আপনি যেই নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি, সেই পানিটা মূল হচ্ছে মাটি, মাটির নির্যাস। এটা আমার কথা না, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আর আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ বলবেন না? মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। ওকে, প্রথমেই মায়ের গর্ভে ওই নাপাক পানি স্থাপন করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দেখেন মায়ের গর্ভে নিরাপদ স্থানে, শুধুমাত্র মায়ের গর্ভে আমার আর আপনার আল্লাহর হুকুমে আমি সৃষ্টি হয়েছি, ওই পানি মায়ের গর্ভে চলে গেছে, বিষয়টা এমন না। একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সূরা মুমিনুনের 13 নম্বর আয়াত।
আল্লাহ বলেছেন কি দেখেন, সুম্মা জাআলনাহু নুতফাতা ফি করারিম মাকিন। কারারুন বলা হয় নিরাপদ জায়গা, মাকিন মানে হচ্ছে জায়গা, সুরক্ষিত নিরাপদ জায়গায় তোমার ওই তুমি যেই পানি থেকে সৃষ্টি হয়েছ সেই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং দিয়েছেন, যেখানে পৃথিবীর কোনো শক্তি নাই কোনো প্রকার জীবাণু যাওয়ার। সুবহানাল্লাহ। এমন ভাবে তিনটা মায়ের পেটে তিনটা পর্দার ভিতরে এমন ভাবে আমার আপনার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যেখানে পৃথিবীর কোনো শক্তি নাই, এখানে জার্ম প্রবেশ করবে। এবার আসি, এই মায়ের পেটে আল্লাহর হুকুমে বাবার শুক্রাণু যেভাবে সেটিং হলো, শুক্রাণু থেকে জমাট বাঁধা রক্ত, জমাট বাঁধা রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন মাংস বানালেন, মাংসপিণ্ড বানালেন, মাংসপিণ্ড থেকে হাড় বানালেন, হাড়কে মাংস দ্বারা আবার আবৃত করলেন। সূরা মুমিনুনের 14 নম্বর আয়াত, 12 দিয়ে শুরু হলো। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত দিয়ে আমার আপনার মানে তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা। ওই নাপাক পানিকে আমি রক্তপিণ্ডে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে পানিটা কি হয়ে গেছে? রক্তপিণ্ড। ফাখালাকনাল আলাকাতা মুদগা। ওই রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ডকে মুদগা মাংসপিণ্ডে আমি তৈরি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা শোনাচ্ছি ভাই? আল্লাহর কথা। শুধু তো আমি আপনি কিভাবে সৃষ্টি হলাম এটা অন্যদিন শুনছেন কিনা আমি জানি না, আজকে বলে দিচ্ছি প্রক্রিয়াটা কি। পানি থেকে গেলাম রক্তপিণ্ডে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিরাপদ রাখলেন মায়ের পেটে। মায়ের যে খেদমত 3 গুণ, কি কারণে বুঝতেছেন তো নাকি? এরপরে ওই রক্তপিণ্ডকে মাংসের টুকরা পিণ্ড বানালেন। ফাখালাকনাল মুদগাতা ইজামা। ইজামান মানে হচ্ছে আপনার হাড়। ওই মাংসপিণ্ডের ভিতর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাড় বানালেন। এখন হাড় হলো, এখন এই হাড়কে ডাকনা দেওয়ার জন্য আবার কি দিলেন ভাই? মাংস দিলেন। ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের লাশ অংশে বলে দিলেন, ফাকাসাউনাল ইজামা লাহমা। এই হাড়কে আমি আবরণ করে দিলাম, পোশাক পরিয়ে দিলাম মাংস দিয়ে। সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের আপনার বডি তৈরি হয়ে গেল মায়ের পেটে। এখন বডি তৈরি হইল, রূহ লাগবে না? জি, দলিল নেন। সূরা সাজদার 9 নম্বর আয়াত আল্লাহ বললেন, তিনি বললেন সুম্মা সাওয়াহু। তাকে সুঠামভাবে গঠন করা হলো। ওয়ানাফাকা ফীহি মিনার রূহি। তার মধ্যে রূহ দেওয়া হলো। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। রূহ দেওয়ার পরে তার কান বানানো হলো, তার চোখ বানানো হলো, তার আফিদা অন্তর বা কলব হার্ট বানানো হলো। সুবহানাল্লাহ। বিজ্ঞান কি? আধুনিক বিজ্ঞান এই সকল কোরআনের বিজ্ঞানের কাছে কি? দুর্বল, ফেল। আমি যে কথাগুলো বলতেছি কোরআন থেকে বলতেছি, আপনাদের কাছে মনে হইতেছে কি বিজ্ঞান থেকে বলতেছি? বিজ্ঞানের মূল গ্রন্থ কি? মহাগ্রন্থ আল কোরআন। এবার আসেন, রূহ দেওয়া হলো, আপনার হার্ট বানানো হলো। যে হার্ট এই যে পাঞ্চ করছে, হার্ট আমাদের বাম পাজরের নিচে যে হার্ট এভাবে পাঞ্চ করছে, এখানে যদি পাঞ্চ করা বন্ধ হয়ে যায় রূহটা কি থাকবে? না। রক্ত সঞ্চার যখনই টান দিচ্ছে, রক্ত সব সারা দেহ থেকে রক্ত টেনে নিয়ে আসতেছে, আবার ছেড়ে দিচ্ছে, রক্তটা প্রবাহিত হচ্ছে। রক্ত যদি প্রবাহিত না হয় তাহলে আমার আপনার দেহ টিকবে না। রক্তের এমন একটা ভারসাম্যপূর্ণ টান দিচ্ছে, এই যে হার্ট এভাবে পাঞ্চ করছে এমন একটা ভারসাম্যপূর্ণভাবে যে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। এই পাঞ্চের মধ্যে যদি একটু প্রবলেম হয়, এই যে হার্ট অ্যাটাক বলে না, এই হার্টের এখন তো আলোচনা করলে নিয়ামত এই সৃষ্টির ভিতরে চলে গেলে তাফসীর অনেক বড় হয়ে যাবে, সময়ে কুলাবে না। এবার আসি,
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে মাংস, মাংস থেকে হাড়, হাড় থেকে আবারও মাংস, এরপরে রূহ দিলেন, চোখ নাক কান সবকিছু সৃষ্টি করলেন, এরপরে আপনার হার্ট সৃষ্টি করলেন। এগুলো সৃষ্টি করার পরে এখন ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত কার? আল্ট্রাসোনোগ্রাম বাইরেছে না, আল্ট্রাসোনোগ্রাম আল্লাহর আগে যাইতে গেছে, আল্ট্রাসোনোগ্রাম বের হয়েছে, সন্তান কি হয়েছে, ছেলে না মেয়ে হইব, এগুলো যাচাই করে, সুস্থ আছে না অসুস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায় রাখছিল, কিন্তু মানুষেরা এমন অত্যাচার শুরু করেছে, সুরক্ষিত জায়গায় রাখার কোনো ব্যবস্থা নাই। আপনি জানেন না তো, আল্ট্রাসোনোগ্রামের যে আল্ট্রা রশ্মি, আল্ট্রা ভায়োলেট, এটার যে রশ্মির পাওয়ার, এটা এত ক্ষতিকর। যারা এই ব্যাপারে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো মানুষের সিদ্ধান্ত না। সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কাউকে ছেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। কাউকে জিজ্ঞেস করেন নাকি যে আমি কি ছেলে দিতাম নাকি মেয়ে দিতাম? আল্লাহ কাউকে জিজ্ঞেস করে না, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ মেয়ে দেন। মেয়ের কথা আগে, কোরআনে মেয়ের কথা আগে, যাকে ইচ্ছা আল্লাহ কি দেন? মেয়ে দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেন, ছেলের কথা পরে। আও ইউজাউযুহুম যুকুরান ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বন্দা করে দেন। এই আয়াত থেকে কি শিখলাম ভাই? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে ইচ্ছা কিছুই দেন না। তাই আপনাদেরকে অনুরোধ করব, মা বোনদের উপর, যাদের গর্ভে সন্তান হচ্ছে না, মেডিকেল টেস্ট করান, পরীক্ষা করান, চিকিৎসা করান। চিকিৎসা করে যদি দেখেন ছেলে মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী দুইজন সুস্থ, তাহলে স্ত্রীর উপর অত্যাচার করা হারাম। স্ত্রীর এখানে কোনো ক্ষমতা নাই। আল্লাহ যখন ইচ্ছা তখন কি সন্তান দিবেন অথবা দিবেন না, এটা পরীক্ষা। সন্তান দেওয়া আল্লাহর পরীক্ষা, না দেওয়া কি পরীক্ষা। যে মায়ের গর্ভে আমরা আছি, এখন মায়ের গর্ভে ছেলে না মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা করে একটা নির্ধারণ করে দিয়ে দিলেন। এরপরে দেখেন মায়ের গর্ভে ছেলে মেয়ে আসার পিছনে একমাত্র আল্লাহর হুকুম। আমরা এমন মুসলমান হয়েছি, মুসলমানও দাবি করতেছি, আবার কি আল্লাহর সাথে শরীকও করতেছি। কিভাবে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও কি আল্লাহ। তাহলে আপনার মাথায় কিভাবে আসলো? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তোমাদের মধ্যে অনেকেই ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহর কাছে, আমার কাছে তারা ঈমানদার না, বরং মুশরিক। ও ভাই, পীরের কাছে কি হিন্দুরা যায় সন্তানের জন্য? মাজারের কাছে, তাবিজের কাছে হিন্দুরা যায় না মুসলমান যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে, কিন্তু আমার কাছে তারা ঈমানদার না, বরং মুশরিক। আপনার মাথায় এটা আসলো কি করে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি কেন কবিরাজের পিছনে যাবেন তাবিজের জন্য? আপনার ঈমানের মধ্যে বেজাল আছে। আপনি কিভাবে যান বন্ড ফিরের দরবারে, কিভাবে যান মাজারের মধ্যে? এইগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান রাখে নাই। সন্তান সৃষ্টি হওয়ার প্রক্রিয়া বলছি না, বাপ মার পবিত্র সম্পর্কের মাধ্যমে কিভাবে মায়ের পেটে আমরা আসলাম, এই পর্যন্ত আছি, ছেলে মেয়ে পর্যন্ত আছি, এখনো কিন্তু দুনিয়াতে আসি নাই। দলিল নেন পরে। এখন ছেলে মেয়ে হওয়া এবং না হওয়া
ছেলে মেয়ে পর্যন্ত আছি, এখনো কিন্তু মার পেটের থেকে বের হয় নাই। আমি কিন্তু তাফসির করছি, এই জন্য একটু বুঝতে হবে ছেলে হবে না মেয়ে হবে। দেখেন, যদি মনে করেন দুষেন দূর কি বিয়ে করলাম, শুধু মেয়ে সন্তান হয় ছেলে সন্তান হয় না, এটার জন্য অনেক অনেক পরিবার বাংলাদেশে আছে, সন্তান না হইলেও বউ তালাক, বেশি বেশি মেয়ে হইলেও কি বউ তালাক। ও ভাই, এই ধরনের ঘটনা বাংলাদেশে নাই? আছে? একটু কথা বলতে হবে। আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, আপনারা ভালো বুঝবেন, আমি ইনশাল্লাহ বুঝাতে পারবো। বারবার মেয়ে হওয়াতে তালাক আছে না নাই? এখন একটু বুঝেন বিজ্ঞান কি বলছে। বিজ্ঞানের গবেষণা হচ্ছে, পুরুষের শরীরের মধ্যে যে পানি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পানি রেখেছে, এটাকে বলা হয় শুক্রাণু। আর এই শুক্রাণু দুই ধরনের। এটার নাম কি দিব? নাম তো আল্লাহ তাআলা তো নাম দেন নাই, বিজ্ঞান একটা নাম দিয়েছে। একটা পানির নাম, পানিটা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের ভাই? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর মহিলাদের মধ্যে যে বিশেষ পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এটার নাম হচ্ছে ডিম্বাণু। দুই পানির সমন্বয়ে কি সন্তান হয়। এখন মহিলাদের মধ্যে পানি দুই ধরনের না, এক ধরনের। ভালো করে বুঝেন, মহিলাদের মধ্যে পানি এক ধরনের, বিশেষ শুধু এক্স। আর পুরুষের মধ্যে হচ্ছে দুই ধরনের পানি, এক্স এবং ওয়াই। যদি এক্স এবং এক্স, স্বামীর এক্স পানি যদি মহিলার স্ত্রীর এক্স পানির সাথে মিলিত হয়ে যায়, তাহলে মেয়ে হবে। কি হবে? মেয়ে। ও ভাই, স্বামীর শরীর থেকে যদি এক্স পানি যায়, মহিলার তো আছেই এক্স, এক্স পানি এক প্রকার পানি, তাহলে স্বামীর এক্স পানিটা যখন যাবে তখন সেটা মেয়ে হবে। কিন্তু যদি ওয়াই পানি যায় তাহলে হবে ছেলে। ও ভাই, বিজ্ঞানের ভাষায় যদি কথা বলি, তারপরেও তো কি স্বামী দায়ী নাকি? কি বিজ্ঞানের ভাষায় বললে স্বামী দায়ী? আপনি কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীকে সম্মান দিয়েছেন, যেই নারীর মাধ্যমে দুনিয়াতে অসংখ্য নারী পুরুষ সৃষ্টি হচ্ছে, যেই নারীর সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, আপনি কেন সেই নারীকে দুষতেছেন? আপনি ব্যাখ্যা জানেন না, আপনি কোরআন জানেন না, আপনি হাদিস জানেন না। তাই নারীর মধ্যে এক ধরনের পানি আছে। ছেলে বা মেয়ে হওয়ার পিছনে নারীর কোনো ভূমিকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিবেন না মেয়ে দিবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপর নির্ভর করে পুরুষের শরীর থেকে হয়তো এক্স পানি যাবে, নাইলে ওয়াই পানি যাবে। তাই বিজ্ঞানের ভাষায় পুরুষ দায়ী, নারী দায়ী না। তাই নারীর উপর অত্যাচার করা যাবে না, নারীকে এই জন্য তালাক দেওয়া যাবে না। কাফেরদের সংস্কৃতিটা। এবার আসি, নির্ধারিত সময় পর্যন্ত মায়ের পেটে ছেলে বা মেয়ে হিসাবে আমরা থাকলাম। পানি নাই। নির্ধারিত সময় সাধারণত 10 মাস 10 দিন বলে কিনা, এখন 9 মাসও, অনেক 9 মাসও হয়ে যায়, তাই না? 9 মাস 10 মাস। ছেলে মেয়ে, ছেলে হইলে একটু আগে হয়ে যায়, মেয়ে হইলে একটু পরে হয়। এটারও একটা বিশেষ কারণ আছে, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এখন দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, সূরা জুমার 6 নম্বর আয়াত, সূরা হজের 5 নম্বর আয়াত। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমরা কিন্তু এখনো মায়ের পেটে আছি, বের হয় নাই। আপনারা ধারাবাহিক কথা বুঝতেছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কি বলছেন? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করলাম। খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাসিন, 3টা পর্দার আড়ালে রেখে তোমাকে আমি সৃষ্টি করলাম, যাতে করে তোমার মধ্যে কোনো খারাপ ইফেক্ট না পড়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন। এখন আমরা নির্দিষ্ট সময়ে মায়ের পেটে 9 মাস 10 মাস 10 দিন যাই থাকি না কেন, আল্লাহর সিদ্ধান্ত, বড় হইলাম। দেখুন ভালো করে বুঝেন, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বললেন,
অনুকারণী ফিল আরহাম, নির্দিষ্ট সময় রাখার পরে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, মুসাম্মা মানে হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত অতিবাহিত হলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, নির্দিষ্ট সময় যাওয়ার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি তোমাদেরকে দুনিয়াতে আনলাম। সুবহানাল্লাহ, খেয়াল করেন, বাচ্চার আকারে আমাকে আপনাকে দুনিয়াতে আনবেন কে? মানুষ আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়েছে, এই জন্য এখন আর আল্লাহ লাগে না, লাগে সিজার। বুঝেন কিনা? বুঝতেছেন না কথাটা? সিজার লাগে কেন? সিজারের আবিষ্কার কবে? জি, আসুন আল্লাহ বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাদেরকে বাচ্চার আকারে বের করে নিয়ে আসি। তাহলে মার পেট থেকে দুনিয়াতে বের করার দায়িত্ব কার? নাকি মানুষের? কিন্তু এই দায়িত্ব এখন মানুষে নিয়ে নিল কেন? আল্লাহ কি দায়িত্ব পালন করছে না? নাউজুবিল্লাহ, কথাটা বুঝেন। বান্দা যদি নিজের দায়িত্ব নিজে নিয়ে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছাদবিহীন ঘরের মধ্যে শুইল আর তার উপর বজ্র পড়লো, বিপদ আসলো, সে যদি ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য আল্লাহ দায়ী নন। অর্থাৎ বান্দা যদি নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন, আল্লাহ সেখানে দায়িত্ব পালন করেন না। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন কিনা? সিজার কেন লাগতেছে দেখেন। 1780 সালে, এখন কত সাল? 2024। 1780 থেকে এখন আরো 20 যোগ করেন, যে 1780 পরে 20, তার মানে 1800 গেল। 20 বছর, আর 18 থেকে 2000 পর্যন্ত আরো 220, আর এখন 24, 246 বছর চলতেছে। সিজার আবিষ্কার করেছে কে? একজন নাম কি দেখেন, আইটোকেন ও জেমস ফ্রেডে, স্কটিশ। তারা হচ্ছে বিধর্মী, ইহুদি, খ্রিস্টান। ওই সকল বিধর্মীরা 1780 সালে সার্জন সিজার পদ্ধতি আবিষ্কার করে। তারা সার্জন বলা হয় যারা অপারেশন করে। তারা দুজনেই মানে সার্জন, মানে অপারেশনকারী আর কি, ডাক্তার, এমবিবিএস ডাক্তার। যারা সবাই কিন্তু সার্জারি করতে পারে না, যারা সার্জারি করতে পারে তাদেরকে বলা হয় সার্জন। এই দুইজন স্কটিশ নাগরিক প্রথম 1780 সালে এই সিজার পদ্ধতি আবিষ্কার করেছেন। কয়শো বছর আগে ভাই? 246 বছর আগে। দুনিয়া কি 246 বছর হয়েছে নাকি? কথাটা বুঝেন নাই। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে ছেলে মেয়ে সন্তানাদি হওয়া শুরু করলো, মানুষ পৃথিবীতে ছড়ানো শুরু করলো, সারা দুনিয়ার মানুষ সরতে পারলো। কোনো সিজার লাগছে? কথা বলেন না কেন? সিজার লাগছে? তাহলে 246 বছর আগে আবিষ্কার তারা করলো এই সিজার পদ্ধতি। কেন? মানুষ যখন নিজের দায়িত্ব নিজে নিয়ে নিল, এরপরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দায়িত্ব বা নিয়ামত দিবেন না। কেন? এই কথাটা একটু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। সিজার হতে বাধ্য, কারণ প্রত্যেকটা খাবারে কি ভেজাল, ফরমালিন। আল্লাহ কি বলছিল ফরমালিন দেওয়ার জন্য? মানুষ লোভে পড়া, প্রতারণা করে ব্যবসা করতে গিয়ে ফরমালিন মিশায়। তাহলে দায়িত্ব কেটে নিছে মানুষ, দায়িত্ব মানুষ নিছে। এরপরে এমন কিছু মেডিসিন বের হয়েছে যেহেতু খাবারের কারণে নারীর শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দিবে, এগুলোকে কন্ট্রোল করার জন্য এই মানুষই আবার বিভিন্ন ওষুধ তৈরি করেছে, যেই সকল ওষুধও আপনার আমরা যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবো এই রাস্তাটা পর্যন্ত নষ্ট করে ফেলছে। বুঝেন না কথাটা? অনেক ডাক্তার দেখবেন নেওয়ার পরে বলে কি যে আপনার স্ত্রীর অবস্থা এই অবস্থা, এমন অবস্থা, আপনার মেয়ের এমন অবস্থা, সাধারণভাবে যে নর্মাল ডেলিভারি হবে না, তাহলে মারা যাবে। এখন কি করবে? পরে বাধ্য হয়ে পেট কাটে। সিজার আবিষ্কার করার পিছনে ইহুদিদের একটি সূক্ষ্ম ষড়যন্ত্র আছে।
সেটা হচ্ছে মুসলমানরা হচ্ছে বীরের জাতি, যোদ্ধার জাতি, জিহাদি জাতি। জিহাদ করাটা মুসলমানদের ফরজ, এই জিহাদে তারা লিপ্ত থাকবে। কিন্তু জিহাদ বিগত দিনে যতগুলো জিহাদ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে নারীদের ভূমিকা। তাই মাদেরকে যদি আস্ত মাদেরকে যদি আপনার সিজার করার মাধ্যমে দুর্বল করে দিতে পারে, এই মা আর কোনোদিন ওই সন্তান নিয়ে অথবা ওই মা চাইলেই কি ভালো করে দৌড় দিতে পারবে না, চাইলেই সাহায্য করতে পারবে না, তাকে পঙ্গু করে ফেলা হয়েছে। একটা আস্ত ভালো মানুষকে পঙ্গু করে ফেলা হয়েছে এই সিজারের মাধ্যমে। এবার আসে আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসলে ভাই কি লাগবো? ভাই অক্সিজেন লাগবো কিনা, পানি লাগবো কিনা, খাবার লাগবো না? দুনিয়াতে কিন্তু আমরা আসলাম। দেখেন রব কারে বলে, কিভাবে ব্যবস্থা করে দিলেন। তাফসির তো ভাই একটু এই মনোযোগ দিলে একটু ভালো লাগবে। আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না। এই কথাগুলো বই পড়ে এভাবে পাবেন না, কোন হুজুর এভাবে বলবে না। 50,000 টাকা 1 লাখ টাকা দিতে পারবেন। কালকার থেকে মেজাজ খুব চড়ায় আছে আমার। এক বক্তা ম্যানেজ করতে গিয়া ডাইরেক্ট বলতেছে যে দিনের বেলা 50, রাতের বেলা 70। বুঝেন না কথাটা? এই কথাই কি কোনোদিন হেদায়েত মানুষ হবে না। ভাই কোরআনের তাফসীর করতেছি, একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি যে করলেন, এই ধারাবাহিকতা বললাম। রবের গোলামি আপনি করতে বাধ্য, আমি আপনি রবের গোলামি করতে বাধ্য, শিরক মুক্ত গোলামি করতে বাধ্য। কিভাবে দেখেন, মার পেটের থেকে কিভাবে সৃষ্টি করে আনলেন, এই প্রক্রিয়াটা কি বললাম না এখন? এবার আসে দুনিয়াতে বাঁচতে হলে অক্সিজেন লাগবে, পানি লাগবে। একটু হিসাব করি, অক্সিজেন কি কিনা লাগে নাকি? এই যে আমরা এখানে বসে আছি, অক্সিজেন কি কিনা লাগতেছে? কল থেকে পানি খাচ্ছেন, কিনা লাগতেছে? যেটা লাগবেই এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? ফ্রি করে দিলেন, একবারে টাকা বিহীন। যদি টাকা লাগতো কি অবস্থা হতো একটু খেয়াল করুন। অক্সিজেনের বর্তমান বাজার মূল্যে সবচেয়ে কম রেট যদি ধরি 100 টাকা লিটার, সবচেয়ে কম রেট 100 টাকা লিটার। ভালো করে বুঝেন, 100 টাকা লিটারের অক্সিজেন যদি আমার আপনার 1 লিটার মাত্র দাম কত? 100। একদিনে আমার আপনার 24,000 টাকার অক্সিজেন লাগবে একটা মানুষের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিনে কয় হাজার ভাই? আমি কিন্তু এগুলো সব নোট করে নিয়ে আসছি। একদিনে একটা মানুষ বাঁচার জন্য 24,000 টাকার অক্সিজেন দরকার। একটা পরিবারে কি একজন মানুষ নাকি একাধিক? কমপক্ষে 2 জন, ছেলে মেয়ে সব 3 জন 4 জন 5 জন আছে না ভাই? একজন মানুষের যদি 24,000 টাকা লাগে, 2 জন 48,000, 3 জন 72,000 একদিনে। কিন্তু এক সপ্তাহ যদি একটা মানুষ বাঁচতে চায়, তার অক্সিজেন লাগবে 1,68,000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে সেই রব সৃষ্টি করেছেন, যে রব সৃষ্টির আগেই এই অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এক মাসে 7,20,000 টাকার অক্সিজেন লাগতো। এরপরে এক বছরে 86,000 তো কমই, 86,000 শুধুমাত্র একজন মানুষ নয়। এভাবে যদি আমরা হিসাব করি যে এক মাসে 7 লক্ষ, তাহলে কি 86 লক্ষ টাকার উপরে টাকা লাগতো এক বছর বাঁচতে। আমি ছোট মানুষ, আমার বয়স 30। এখন বুঝেন আমার বাপ মা এই টাকা ম্যানেজ করতে পারতো? কোনোদিন সম্ভব না। এত কোটি কোটি টাকার অক্সিজেন লাগার কথা ছিল, সেই অক্সিজেন যেই রব ফ্রি করে দিলেন, সেই রবের গোলামি আপনাকে আমাকে করতেই হবে। আপনি চাষটলে বসে আড্ডা দিবেন, আপনি নামাজ রেখে অযথা গল্প গুরুস করবেন, পরিবারকে ইসলামের বাইরে রাখবেন, এই সুযোগ নাই যদি আপনি আল্লাহর গোলাম হয়ে থাকেন। এরপরে পানি তো মনে করেন অনেক টাকা লাগবে। পানির হিসাব করলে এই কিডনির কি কত যে উপকার, 2টা কিডনি
একটা কিডনি দিলেই হইতো, একটা কিডনিও মানুষ বাঁচে, দুইটা কেন? কারণ কিডনি স্থাপন করা, কিডনির পরিবর্তে কিডনি আনার কোনো ব্যবস্থা নাই। আরেকজন যদি দেয়, তখন একটা কিডনি যদি খুলে, একটা কিডনি যদি থাকতো, একটা কিডনি যদি নষ্ট হয়ে যেত, তখন আপনার বান্দা বিপদগ্রস্ত হইত। কারণ এই বান্দাকে স্বাধীনতা দেওয়ার কারণে বান্দা ইচ্ছা মাফিক চলবে, খাইবে, ফিরবে, আমার নিয়ামত বুক করবে, বুক করে এই কিডনি নষ্ট করবে, এই হার্ট নষ্ট করবে, হার্ট অ্যাটাক। আপনি আমি ওই রবের গোলামি করতে বাধ্য, যেই রব এই হার্টের ব্যাপারে একটা তথ্য না দিলেই নয়, যেই তথ্যটা আমাকে আপনাকে জানা উচিত। সেটা হচ্ছে এই যে হার্ট ব্লক বলে না, রগ কি হয়ে গেছে গা, ব্লক হয়ে গেছে। হাড়ের মধ্যে চিকন রগ, মোটা রগ সবই আছে। যে চিকন রগগুলো, আমি আপনি মজাদার খাবার খাচ্ছি, এই খাবার থেকে চর্বি ওই রগের ভিতরে জমাট বাঁধে। যখনই সে পাঞ্চ করে, সে পাঞ্চ করতে গেলে রক্ত আসে না, আবার রক্ত যাও না। কারণ ওই যে রক্তের আপনার রগের মধ্যে কি হয়ে গেছে, চর্বি জমে গেছে। এমন অবস্থা হয়, বলে না ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি কখন লাগে জানেন? যেই যখনই এই রগগুলো, ছোট ছোট রগগুলো একবারে ব্লক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর এই যে রগের ভিতর থেকে চর্বি বের করা সম্ভব হয় না, চর্বি এবং রগের যে গুস্তটা, রগের যে দেহটা, এটা যখন চর্বির সাথে মিশে যায়, এখন একটাই সমাধান, কেটে ফেলে দিতে হবে। এই রগটা কি করতে হবে? কেটে ফেলে দিতে হবে। এখন ভালো করে বুঝেন তো, এই রগটা যদি কেটে ফেলে দেয়, এই রগ পাবে কোথায়? আপনি সেই রবের গোলামি করেন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। কিভাবে সৃষ্টি করেছে একটু ভালো করে চেষ্টা, মানে মনোযোগ দেন। ওইভাবে সৃষ্টি করেছে। আমার আপনার হাড়ের রগ যখন নষ্ট হয়ে যাচ্ছে, ডাক্তাররা যখন এই রগ কেটে ফেলে দিচ্ছে, তখন এই রগ কোত্থেকে আনবে? অন্যের হাড়ের থেকে কাইটা আনবো নাকি? তাহলে ওই ব্যক্তি বাঁচবো? বাঁচবে না। বিজ্ঞান এটা গবেষণা করে যখন পেয়েছে, অবাক হয়েছে। এই হাড়ের রগ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উরুর যে মাংস, উরুর মধ্যে তো সবারই মাংসের পরিমাণ বেশি না? উরাতের মধ্যে, কথাটা ভালো করে বুঝেন, এটাকে অন্যভাবে নিয়েন না, এটা বুঝার জন্য আল্লাহর সৃষ্টি বুঝাচ্ছি। উরাতের মধ্যে প্রত্যেকেরই মাংস বেশি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্লক, এই হাড়ের রগ ওইখানে রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক জায়গা থেকে কেটে ফেলে দিচ্ছেন, ওই উরাতের ভিতরে আপনার এমন ভাবে রগগুলো সেটিং দিয়ে, কোনোদিন কি উরাতের ভিতরে ব্যথা করছে নাকি এই রগ থাকাতে? না, এমন ভাবে ফ্রিজিং করে রেখে দিয়েছেন, সুরক্ষিত রগগুলো রেখে দিয়েছেন। ওই রগটা ওইখান থেকে কেটে এনে তারপরে আমার আপনার হাড়ে লাগাচ্ছে। ওই রবের গোলামি করতেই হবে আপনাকে। এখন কি আপনারা বুঝছেন কোন রব আমাদেরকে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করছে? এই প্রক্রিয়াটা বললাম। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, থাকার জন্য পৃথিবীকে জায়গা করেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাজি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে যিনি বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন বিছানো বিছিয়েছেন? সূরা নামলের 61 নম্বর আয়াত। আমি শুধুমাত্র সংক্ষিপ্ত করছি। নামাজ কোথায় বলেন? 15 আজান কি 7টায়? আচ্ছা, 7:10 পর্যন্ত আমরা যাব, এরপরে বিরতি নিয়ে আমরা আবার নামাজে চলে আসবো। আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। দেখুন, আল্লাহ রাব্বুল বলতেছেন, এই পৃথিবীকে বিছিয়ে দিয়েছি মানুষের জন্য, ওই সৃষ্টির জন্য। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আম্মান জাআলাল আরদা কারারান, ওই আল্লাহ ছাড়া আর কে আছে যে জমিনকে তোমাদের জন্য বসবাস উপযোগী করেছেন? ওয়াজালা খালালাহা আনহারা, এখানে অনেক নদ নদী সৃষ্টি করেছেন জমিনের মধ্যে। নদ নদী ছাড়া আমি আপনি বাঁচতে পারলাম না, হলে পরিবেশ সুন্দর থাকবে না, পানি লাগবে, নদ নদী লাগবে। এরপর ওয়াজালালাহা রাওয়াসিয়া, পাহাড় দিয়েছি। পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন।
জমিনের কোথাও পাহাড়, কোথাও নিচু, কোথাও উঁচু, এগুলো দিয়েছেন ভারসাম্য করার জন্য। ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজান, এবং এক নদীর মধ্যে বাহরাইনে দুই নদী সৃষ্টি করেছেন। কিভাবে? ও ভাই, পৃথিবীতে এমন সাগর পাইছেন না? আপনারা শুনছেন না? মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এমন নদী প্রবাহিত হচ্ছে, একসাথে দুই রঙের পানি, এক পানি আরেক পানির সাথে মিশতে পারে না। এর মধ্যে তো কোনো বেড়া নাই, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো বেড়া নাই। সেই দরিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে বলছে ইলাহুম মাআল্লাহ, আল্লাহর সাথে কি আরো কেউ ইলাহ ছিল? এগুলো সৃষ্টি করতে গিয়ে, তোমাকে সৃষ্টি করতে গিয়ে, আসমান সৃষ্টি করতে গিয়ে, জমিন সৃষ্টি করতে গিয়ে, পানি সৃষ্টি করতে গিয়ে আল্লাহর সাথে কি আরো আল্লাহ ছিল? আল্লাহ প্রশ্ন করেছেন, না, কখনোই ছিল না। তাহলে এক আল্লাহর গোলামি তোমাকে করতেই হবে। মানুষ এক আল্লাহর গোলামি করে না। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে আরো আল্লাহকে সমকক্ষ দাঁড় করায়ও না, মানুষকে মনে করো না। কিন্তু মানুষ করতেছে। কিভাবে করতেছে ভাই? মানুষ বলে কি আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, তাহলে কার সাথে তুলনা হইল? দেখেন, আল্লাহ যে বলছে যে জেনে বুঝে আল্লাহর সাথে সমকক্ষ, সমান সমান কাউকে মনে করো না। তাহলে আমরা মনে করতেছি, মানুষ মনে করছে আল্লাহ গায়েব জানে, নবীও কি গায়েব জানে। এটা মনে করার শিরক। দুই নম্বরে, আল্লাহ সন্তান দিতে পারে, ফিরেও সন্তান দিতে পারে, মনে করতেছে না? না এলে ধরে কেন? আল্লাহ সন্তান দিতে পারে, এরপরে আপনার মাজারে মান্নত করলেও সন্তান আসে, এই ধরনের যে চিন্তা করতেছে, তাহলে কার সাথে সমান করলো? আল্লাহর সাথে। এরপরে অনেক মানুষ বলে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। বলে কিনা ভাই? জোরে সুরে বলে নাউজুবিল্লাহ। শুধুমাত্র আল্লাহ লাগে, ইল্লাহ বলতে কোনো কিছু নাই। এরপরে কিছু মানুষ আছে বলে কি যে আগে আল্লাহ পরে আপনি। বলে কিনা ভাই? সামনে আল্লাহ পিছনে আপনি, এগুলো বলে কিনা? তাহলে আল্লাহ এবং আপনার মধ্যে এই যে সমান করলো, এই চিন্তা করলো, সে তো শিরকি গুনাহ করলো। এরপরে বলতেছে যে উকিল ছাড়া, অর্থাৎ উসিলা ছাড়া আল্লাহর কাছে অনেক কিছু নাকি কবুল হয় না, এই জন্য পীর ধরা লাগে। নাউজুবিল্লাহ। কোন মানুষকে আল্লাহ এবং বান্দার মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত উসিলা করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ এবং বান্দা এর মাঝখানে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। কিছু বন্ড বের হইছে যে আল্লাহর কাছে দোয়া কবুল করতে হইলে, আল্লাহর কাছে পৌঁছাইতে হলে মাঝখানে পীর লাগবে। এই সমস্ত বন্ডরা আল্লাহর সাথে ইচ্ছা করে ইসলাম থেকে মানুষকে মুশরিক বানাইতেছে, মুশরিক বানাচ্ছে। এরপরে দেখুন বলে কি, অনেক মানুষ বিপদে পড়ে গিয়ে অন্যের কাছে গিয়ে বলে, ভাই আপনি ছাড়া এই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। বলে কিনা ভাই? বলেন না নাউজুবিল্লাহ। বাঁচাইছি কেডা? বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক। তাহলে এই যে এক মানুষ আরেক মানুষের গিয়ে বলতেছে, উকিল সাহেব, জজ সাহেব, সমাজের নেতা ফেতা গণ্যমান্য ব্যক্তিরা যারা বিচার করে, এর কাছে গিয়ে বলতেছে আপনি ছাড়া এই মুহূর্তে আমারে বাঁচানোর মতো আর কেউ নাই। নাউজুবিল্লাহ। এই চিন্তাই করা যাবে না। এরপরে ভাই আপনি কিভাবে চলতেন? আরে বইলেন না, গরুটা আসিদ দিচ্ছে, বাচ্চা গেছি, যদি গরুটা না থাকতো তো দুধও বেচতাম নইলে, চলতেও পারলাম নইলে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর লগে কি তুলনা করছে? গরু আল্লাহর লগে তো গরুর তুলনা হইতো না, আল্লাহর লগে তো কেউরই তুলনা না, বরং এক গরু আরেক গরুর তুলনা করছে। বুঝেন নাই কথাটা? এক গরু আরেক গরুর তুলনা করছে। মানুষের চিন্তা চেতনা বুদ্ধি এমন ভাবে নষ্ট হয়েছে, কখন কি বলতেছে, পরে বলে কি আরে আমি দুষ্টামি করে বলছি। ইসলামের ব্যাপারে দুষ্টামি, ফাইজলামি, প্রতারণামূলক হাসি ঠাট্টা ইসলামের কোনো বিষয় নিয়ে যদি স্বেচ্ছায় কেউ করে, সাথে সাথে ঈমান চলে যাবে। নতুন করে ঈমানদার আনতে হতে হবে, ঈমান আনতে হবে নতুন করে। তওবা করে প্রথমে তওবা পরে ঈমান।
কেউ যদি ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ফাজলামি করে, হাসি ঠাট্টা করে, তার সাথে সাথে ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার পরে আবার প্রথমে তওবা, পরে আবার ঈমান কালিমা পড়ে ঈমান নতুন করে ঈমান আনতে হবে। নাইলে মরার এই অবস্থায় যদি সে মারা যায়, অবশ্যই সে কি বেঈমান অবস্থায়, অমুসলিম অবস্থায় মারা যাবে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমি এরপরে বলে কি ভাই ছেলেটা আসিল, নাতিটা আসিল, এই জন্য বাচ্চা গেছে, বলে না ভাই? এগুলো হচ্ছে শিরক, এগুলো বলা যাবে না। আমাদের সমাজে এখনকার সময়ে একটা ভাইরাস, আপনাদেরকে একটু বিষয়টা পরিষ্কার, আজান কোথায় দিবেন? আচ্ছা, আপনাদের যে আমাদের এখন কিশোরগঞ্জে একটা রোগ আছে, মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা এই ফাঁপটা বেশি করেন, আর আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু তাফসিরুল কোরআনের তাফসির করতে গিয়ে যেভাবে যাওয়ার দরকার এভাবেই যাব। এরপরে সূরা নিসা আছে, বাকারার পরে অনেক কিছুই আছে, আল ইমরান আছে, এগুলো আপনাদের কথা আসবে। তবে এখন যে কথাটা বলতেছি এটা সবার জানা জরুরি। মা বোনেরা বেশি ফাঁপটা করেন, সেটা হচ্ছে আমাদের অনেকেই না জেনে না বুঝে পাগলা মসজিদে দান এবং মান্নত করা শুরু করছে কিনা ভাই? পরিষ্কারভাবে বলে যাচ্ছে, আপনি না বুঝলে বারবার আমার কাছে বুঝে নেবেন। পরিষ্কারভাবে বলে যাচ্ছে, পাগলা মসজিদ আর এই মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি এই মসজিদে দান করলাম, পাগলা মসজিদেও দান করলাম, এই মনে করে দান করলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এটা মনে করেন আমাদের মসজিদে দান করার চেয়ে পাগলা মসজিদে দান করা উত্তম, তাহলেই আপনি শিরকি পাপ করলেন। কথা বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা হচ্ছে, পৃথিবীতে তিনটা মসজিদ বাদে, তিনটা মসজিদ কি? বাইতুল্লাহ, কাবাঘর, বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ফিলিস্তিনে, এরপর হচ্ছে মসজিদে নববী। এই তিন মসজিদ বাদে পৃথিবীর সকল মসজিদ সমান, সকল মসজিদ সমান। যদি মর্যাদার দিক দিয়ে এবং আল্লাহর কাছে কবুলিয়তের হওয়ার দিক দিয়ে আপনি আমি যদি কোনো মসজিদকে আলাদাভাবে দেখি, 100% শিরকি গুনাহ হবে। কারণ আপনি আমি এমন অবস্থা করেছি, পাগলা মসজিদকে মাজারে মানুষ যেই উদ্দেশ্যে যায়, পাগলা মসজিদে এখন মানুষ এই উদ্দেশ্যেই যায়। ঠিক কি না? সুস্পষ্ট শিরক, সুস্পষ্ট শিরক। কারণ আমার সাথে তো অনেকেই কথা বলতেছে, আমি এখানে মান্নত করছি, ওইখানে দান করছি। কেন? আপনার মসজিদের ইমামের বেতন দেন না, আপনার মসজিদের উন্নয়নের টাকা দেন না, আপনার মসজিদের চাঁদা দেন না, আপনার এলাকার আত্মীয় স্বজন গরিব মানুষদেরকে পেট ভরে খাওয়ান না, আপনি আপনার হার, আপনার টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুরগি আপনি আরেক মসজিদে দান করছেন। সুস্পষ্ট আপনার মাথার মধ্যে আল্লাহ নয়, বরং আপনার মাথার মধ্যে পাগলা। ঠিক কিনা? মনে করে ওইখানে পাগলার উসিলায় বুঝি আল্লাহ কবুল করেন না, বলেন না নাউজুবিল্লাহ। কিছুক্ষণ আগে বলছি না, মানুষ আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে কোনো ব্যক্তি বা বস্তুকে দাঁড় করাইলে, উসিলা মনে করলে, উকালতি মনে করলে, অ্যাডভোকেসি মনে করলে, এটা সুস্পষ্ট শিরক। তাই পাগলা মসজিদে আর আপনার বাড়ির মসজিদে দান করা সেম, কিন্তু যদি ভিন্নভাবে ভাবেন, ভিন্নভাবে মনে করেন। অনেক মা বোনেরা আবেগের ছুড়ে বাড়ির মসজিদে আসার জায়গা নাই, ঘরেও ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 20 রাকাত নফল নামাজ পড়াম পাগলা মসজিদে গিয়া। কেন এটা কেন করলেন? আপনার মধ্যে এই শয়তান দিয়েছে। নামাজ পড়লে আবার আল্লাহর কাজ না। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ছি ভাই? মাগরিবের নামাজে 1 রাকাত বাড়ায় পড়লে কি সমস্যা আছে? এটা তো নামাজই। নামাজ পড়লেই কি ভালো হয়ে যাব? নাকি নবীর পদ্ধতি লাগবে? নবীর পদ্ধতি লাগবে। তাহলে আপনি পাগলা মসজিদে নফল নামাজ পড়ার নিয়ত করেছেন কেন? ঘরের মধ্যে নামাজ পড়েন না। এইগুলো হচ্ছে আপনার শিরকি চিন্তা চেতনা। আজকে যে সূরা বাকারার 21 এবং 22 নং আয়াতের তাফসিরের মূল শিক্ষা হচ্ছে, ভাই আপনারা একটু মন খুলে বলেন তো, এক আল্লাহর গোলামি করতে হবে, শিরক করা যাবে না। সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, এই প্রক্রিয়াটা আগে যেটা জানতেন না, আজকে জানলেন কিনা?
কিসের ভাষায় জানলেন? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, বিজ্ঞান দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকে জানলেন মার পেট থেকে আমরা কিভাবে আসলাম, আল্লাহ কিভাবে সৃষ্টি করলো। সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না, সেই আল্লাহকে ভুলে গেলে চলবে না। আসুন আল্লাহর জন্য আমরা এক হয়ে যাই, মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আল্লাহর গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের দিনে এতদিন পর্যন্ত যে ভুলগুলো আমাদের অন্তরে ছিল, আমাদের আমলে ছিল, আমাদের চিন্তায় ছিল, আমাদের কর্মে ছিল, সেই ভুলগুলোকে সংশোধন করে এবং আগামী দিনে তওবা করে ইস্তিগফার করে আগামী দিনটা সুন্দর করি। আল্লাহ বাঁচায় রাখলে আগামী মাসের, প্রতি মাসের কি প্রথম শুক্রবার হইতো নাকি? জি, কারণ আমার আরেকটা মসজিদে এইভাবে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল হয় প্রতি মাসের লাস্ট শুক্রবারে। আমার মতো এই গুনাহগার মানুষকে নিয়ে তারা আর কি, ঠিক আছে। আমি তো কোরআন হাদিসের ছাত্র মাত্র, কোরআন হাদিস কিছুই পারি না, তারপরে আমাকে তারা ভালোবাসা নিছে যে তুমি মাসিক তাফসিরটা করবা, সেটা পিরোজপুরে। তা বাড়ি আমার কটিয়াদি, আপনারা যেমন আদর করে আনছেন ওনারাও আদর করে নিছে। সেটা হচ্ছে মাসের শেষ জুমার বার, আপনাদের এখন হচ্ছে মাসের শুরু। আগামী মাসের প্রথম জুমা হয়তো বা কাল সামনে জুমার পরে ওই আর কি। তো এটা একবারে কাছাকাছি সময় আপনাদেরকে অনুরোধ করবো আপনারাও আসবেন, মা বোনদেরকেও বলবেন একটা জায়গায় সুন্দর করে জড়ো হওয়ার জন্য। সূরা বাকারার পরবর্তী কোনো তাফসির নিয়ে ইনশাল্লাহ সামনে মাসের ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার ইনশাল্লাহ আসবো। এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেখ, নতুন করে সুন্দর করে বিশুদ্ধ ঈমান নিয়ে যেন এক আল্লাহর গোলামি করতে পারি, শিরক মুক্ত কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।